ওয়েলকাম ব্যাক গাইস টু বেস্ট ট্রেডিং সাইট। আশা করব প্রত্যেকে ভালো আছেন। আজকে একটা টোকেনের অ্যালোকেশন এবং ক্লেম এসেছে এবং আপনি এখন চাইলে সেটাকে সেল করতে পারবেন। তবে আগেই বলে দিই, এটা একটা ডাস্ট প্রজেক্ট, নেশন ডট ফান, এবং এইখানে যে পরিমাণ অ্যালোকেশন দেওয়া হয়েছে, অ্যালোকেশন মোটামুটি ভালো দিয়েছে, কিন্তু একটা রাগপুল প্রজেক্ট ছিল। তো এখন আপনি কিভাবে ক্লেম করবেন, কখন ক্লেম করবেন এবং ক্লেম করা আপনার জন্য লাভজনক হবে কিনা এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পরে প্রজেক্টের প্রাইস কেমন হতে পারে না পারে সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, যাই হোক, তো প্রথমবার মতো যদি চ্যানেল ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে সঙ্গ দিবেন নিত্য নৈমিত্তিক আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো সর্বপ্রথম আপনাকে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, যে ওয়ালেট দিয়ে আপনি কাজ করেছেন। আমরা মোটামুটি 4টা আইডিতে এলিজিবিলিটি পেয়েছি। ওকে, তো 4টা আইডিতে আমরা কাজ করেছি, প্রত্যেকদিন অ্যাবাউট 5 মিনিট করে সময় গিয়েছে, অ্যাবাউট আমরা 3 মাস কাজ করেছি, সেই হিসেবে কোনো কিছুই আমরা পাইনি। আচ্ছা, চেক এলিজিবিলিটির উপর যদি ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন 7105টা টোকেন আমরা এয়ারড্রপ হিসেবে পেয়েছি। এখান থেকে আপনি ক্লেম ইওর নেশনে ক্লিক করবেন। তবে টোকেনটা এখনই ক্লেম করবেন না, টোকেন ক্লেমের আগে কিছু ক্রাইটেরিয়া আছে, আমি আপনাকে বলবো, সেই অনুপাতে আপনি ক্লেম করবেন, তাহলে আপনি হয়তোবা কিছু হলেও প্রফিটের মুখ এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ক্লেম প্লাস স্টেক আছে এবং ক্লেম অনলি আছে। ক্লেম প্লাস স্টেকে যদি আপনি ক্লিক করেন, আপনি ফাউ ফাউ $8 দিবেন। এই $8 দিয়ে কিন্তু আপনার এই টোকেনের প্রাইসও উঠবে না, সুতরাং এই $8 দিতে যাবেন না। এটা যেভাবে আছে সেভাবেই থাক, প্রয়োজন আপনি ক্লেম করবেন না, তাতে সমস্যা নেই, কিন্তু স্টেক করতে যাবেন না। আচ্ছা, যাই হোক, ক্লেম অনলি যেটা আছে, এখানে 7105টা টোকেন পাবো এবং প্রতি ওয়ালেটেই 7105টা টোকেন আমি পেয়েছি, 4 ওয়ালেটে আছে। ক্লেম অনলিতে যদি আমি ক্লিক করি এখানে, আচ্ছা নেটওয়ার্কটা রং আছে, ওকে আমরা একটা রিফ্রেশ করব। আচ্ছা, এখন যখন ক্লেম অনলিতে ক্লিক করছি তখন আমার সামনে একটা পপ আপ আসবে। আপনি আগে পপ আপটা আপনাকে দেখাই, তারপর আপনাকে হিসাবটা দিচ্ছি যে আপনাকে কিভাবে কি করতে হবে। তো দেখেন এইখানে আপনি যখন ক্লেম করতে যাবেন, ক্লেমের ফিস কিন্তু মাত্র 1 সেন্ট, কিন্তু এই প্রজেক্ট আপনার কাছ থেকে অ্যাজ এ পারচেস হিসেবে একটা ব্যালেন্স কেটে নিচ্ছে, সেটা হচ্ছে অ্যাবাউট $4। সুতরাং $4 যদি দেন তাহলে অবশ্যই আপনাকে $4 বেশি আর্নিংটা জেনারেট করতে হবে যদি আপনি এইখান থেকে কিছু রেওয়ার্ড পেতে চান। তো আপনি কি করবেন, আপনি আপাতত এটাকে ক্যান্সেল করে দিবেন। আপনি আপাতত এটা ক্লেম করার কোনো প্রয়োজন নেই। ক্লেম কখন করবেন সেটা দেখাই এবার আপনাকে। আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে এয়ারড্রপ ফাইন্যান্সে এবং এইখানে এসে এই টোকেনের প্রাইসটাকে চেক করতে পারবেন। ধরেন আমি যদি দেখাই আপনাকে, এইখানে আপনি সার্চ করবেন হচ্ছে নেশন। ওকে, নেশন দিলে আপনি এই পেয়ারটা পেয়ে যাবেন এবং এর কন্ট্রাক্ট অ্যাড্রেসটা হচ্ছে 4B8। আপনি এখানে চেক করবেন, দেন এখান থেকে ইউএসডিসি বা ইউএসডিটি যেটাই আপনি চান সেটাতেই আপনি সোয়াপ করতে পারবেন। তো ধরেন আমি যদি ইউএসডিটি চুজ করি, আচ্ছা ইউএসডিটি, তো দেখা যাক এখন প্রাইসটা কত আসে। এইখানে দেখাচ্ছে $6.25 আছে বর্তমানে প্রাইস। এখন যদি আপনি এটাকে ক্লেম করতে যান তাহলে আপনার ফি কিন্তু পড়ছে $4। আর এইখানে প্রাইস আছে হচ্ছে $5.24, অর্থাৎ $1.24 জন্য আপনাকে এখানে শুধু শুধু ফি দিয়ে ক্লেম করার কোনো মানে হয় না। যেহেতু অনেকদিন আপনি কাজ করেছেন, এটা বাদ দেন, মনে করবেন যে এটা আপনার কাছে নেই। তবে মাঝে মাঝে ঢুকে ঢুকে চেক দিবেন এবং প্রাইসটা খুব ফ্ল্যাকচুয়েট হচ্ছে, মাঝে মাঝে $8 $9 উঠে যাচ্ছে, মাঝে মাঝে আবার $4 $5 নেমে আসছে। সো সেই ক্ষেত্রে আপনি করবেন কি, আপনি জাস্ট হোল্ডে রাখবেন, আপাতত ক্লেম করার কোনো প্রয়োজন নেই। যখন এই প্রাইসটা অ্যাবাউট $14 আপনি পাবেন, অর্থাৎ 2 পেনি করে যখন প্রাইস হবে তখন আপনি সেখানে ক্লেম করে সেল দিয়ে দিবেন, যেন অ্যাটলিস্ট আপনি $10 করে পান। এখন কথা হচ্ছে $14 উঠার মতো কি পসিবিলিটি এটার আছে, যেহেতু এয়ারড্রপ লঞ্চ হয়েছে এবং মোটামুটি ম্যাক্সিমাম ইউজারকে 7105 করে টোকেন দিয়েছে এবং প্রত্যেকে সেল করেছে, কিন্তু এটার যে লিকুইডিটি পুল ছিল, লিকুইডিটি পুল অ্যাড করেছে মাত্র $37,000, যার জন্য প্রাইসের ফ্ল্যাকচুয়েশনটাও বেশি এবং প্রথমে অনেক অনেক সেল গিয়েছে। বিশেষ করে ডেভ টিম যারা আছে, অর্থাৎ টিমের যারা আছে, তারা এখানে কিছু সেল জেনারেট করেছে। আমি আগেই বলেছি নেশন একটা ডাস্ট প্রজেক্ট। আমরা ভেবেছিলাম যে নেশন মোটামুটি একটা ভালো প্রজেক্ট হবে, যেহেতু এআই বেসড এবং বেশ কিছু ভালো এনএফটি তারা মার্কেটে এনেছিল। এখন যারা এনএফটি বাই করেছে $60 দিয়ে, তারাও মোটামুটি হিউজ লসে গিয়েছে। তো এয়ারড্রপের ক্ষেত্রে যেটা হয় যে আপনাকে সমস্ত এয়ারড্রপগুলোতে জয়েন করতে হবে, কোনটা স্ক্যাম কোনটা রিয়েল সেটা আপনি বুঝতে পারবেন না। আপনাকে পেমেন্ট দিবে, কোনোটা একদম কম দিবে না বরাবর, কোনোটা একদম আপনাকে এক চুটকিতে বড়লোক বানিয়ে দিবে। সোজা আলাপ এই বিষয়ে। সুতরাং এয়ারড্রপ যেটাই আসে সেটাই আপনি জয়েন করার চেষ্টা করবেন, মিস করবেন না। এক একটা এয়ারড্রপের পেমেন্ট সার্কুলেশন এক এক রকম থাকবে। তো যখন এখানে $14 হবে তখন আপনি জাস্ট ক্লেম করে সেল করে দিবেন। আপাতত আপনি জাস্ট এটা চেক আউটের জন্য রেখে দিতে পারেন যে আপনার কাছে এই পরিমাণ নেশন আছে, যেটা আপাতত কোনো কাজের না। আর এই প্রজেক্টটা মেবি ইন্ডিয়ান কোনো টিম ক্রিয়েট করেছিল, যার জন্য এরা রাগপুল করেছে, অর্থাৎ নিজেরাই টোকেন সার্কুলেশনে দিবে বলেছে 385 মিলিয়ন, কিন্তু সার্কুলেশনে দিয়ে দিয়েছে 10 বিলিয়ন টোকেন।
অর্থাৎ ইটস অ্যান ওপেন রাগপুল প্রজেক্ট, জাস্ট আপনাকে অপেক্ষা করতে হবে এবং প্রাইস যেহেতু লোয়ার আছে এইভাবে কেউ বাই করবেন না, তাহলে কিন্তু চুনা খেলেও খেতে পারেন। তো এই ছিল টিউটোরিয়াল, দেখা হচ্ছে পরবর্তী সময়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।